যে বিগত কয়েক বছর আগেই আমরা শুনছিলাম যে কিছু কিছু মানুষ বলার চেষ্টা করছিলেন যে তৃণমূলকে টাইট দিতে পারে একমাত্র বড় ভুল বিজেপি, এটা টাইট দিতে পারে, অনেকের কথাই শুনছিলাম। কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে সেই সমস্ত কথা বলার সংখ্যা মানুষের কমে যাচ্ছে, অদ্ভুতভাবে এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই সমস্ত বিজেপি বন্ধুদের, বিজেপি দাদাদের আমাদের জিজ্ঞাসা, আমাদের প্রশ্ন যে আপনারা কি টাইট দিলেন যে এত গরু চুরি করার পরেও অনুব্রত মণ্ডল জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে? আপনারা কত টাইট দিলেন যে শিক্ষা দুর্নীতিতে এত কোটি কোটি টাকা নেওয়া সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় আজ জেলের বাইরে? আপনারা কি টাইট দিলেন গো যে রেশনের চাল, খাদ্য সুরক্ষার চাল চুরি করার পরেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ জেলের বাইরে? আপনারা কি সাহায্য করলেন যে কোটি কোটি টাকা জব কার্ডের টাকা চুরি করার পরেও একজন তৃণমূলের নেতাদের জেলের ঘানি টানাতে পারছেন না? আপনারা কি টাইট দিলেন যে এত কোটি কোটি টাকা চুরি করার পরেও যারা চুরি করলো তারা জেলের ঘানি টানছে না, অথচ যারা টাকা দিল তাদের চাকরি চলে গেল? আপনারা কি টাইট দিলেন? শুধু হিন্দু মুসলমান নিয়ে খুঁজে গেলেন, কে হিন্দু কে মুসলমান এই নিয়েই সারাক্ষণ খুঁজে গেলেন। সুতরাং আপনাদের এই সেটিং তত্ত্ব মানুষ ধরে ফেলেছে, মানুষ বুঝে ফেলেছে। আপনাদের যে কথা সেটা আর সাধারণ মানুষের কাছে আসছে না, তাই আমরা হালে পড়ে লক্ষ্য করছি যে সেই সমস্ত কথা বলার মানুষের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যারা বলেছিলেন, খুব গর্ব করেই বলেছিলেন এই সন্দেশখালীর বুকেতে লাল ঝান্ডা তো দূরের কথা, একটা লাল কাপড় উঠতে দেব না, আজ এই ভান্ডারখালী বাজারে খুবই ভালো লাগছে সেই লাল পতাকা পথ পথ করে উঠছে। সুতরাং যারা বলছেন তাদের সংখ্যাটা ক্রমশ কমছে, এটা আমরা দিনের পর দিন, যত দিন যাচ্ছে সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যদি আমরা ধরি একটা বাস হয়, আর সেই বাসের চালক যদি নরেন্দ্র মোদী হয়, তাহলে নিশ্চিতভাবে জানবেন সেই বাসের খালাকি মমতা বন্দ্যোপাধ্যায়। যে উঠছে বলছে পিছনের দিকে যায়, উঠলেই বলছে দাদা পিছনের দিকে যায়। এই পিছনের দিকে ঠেলতে ঠেলতে যুব সমাজকে আজ দেয়ালের কানায় ঠেকে দিয়েছে, খাদের কিনারায় দাঁড় করে দিয়েছে। আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়, দেয়াল থেকে শিখতে হয়, আর দেয়াল জুড়ে লিখতে হয় ইনকলাব জিন্দাবাদ। সেই ইনকলাব জিন্দাবাদ কথার সময় এসেছে, সেই ইনকলাব কথা বলার সময় এসেছে। সুতরাং ইনকলাব জিন্দাবাদ আর সচৌতরে কণ্ঠস্বরে সকল মানুষ, সর্বস্তরের মানুষ উচ্চারিত করছে। তাই আগামী দিনের যে নির্বাচন, আগামী দিনের যে কথা, সেটা লাল ঝান্ডার পক্ষে ক্রমশ পরিষ্কার হচ্ছে, এটা আমরা সর্বত্র লক্ষ্য করতে পারছি। সুতরাং আজকে এই ভান্ডারখালীর মানুষের সকলের কাছে আজকে এই মঞ্চ থেকে আমরা বিনীতভাবে আহ্বান করছি, আগামী দিনের এই লাল ঝান্ডার পাশে রাখুন, কারণ লাল ঝান্ডাই আপনার বাঁচার পথ দেখাতে পারে। লাল ঝান্ডা যদি শক্তিশালী হয় তাহলে কৃষকরা বাঁচবে, লাল ঝান্ডা যদি শক্তিশালী হয় এ সমাজের যুবরা বাঁচবে। সুতরাং লাল ঝান্ডাকে আপনারা উড়িয়ে তুলুন, লাল ঝান্ডার লাইনকে লম্বা করুন। আগামী দিনে এই লাল ঝান্ডাই আমাদের পথ দেখাবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।